আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। আগামী মাসে সরকারি স্কুলের অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের এক প্রস্ত করে স্কুলের পোশাক দেবে রাজ্য সরকার। সেজন্য ইউনিফর্ম তৈরির কাজে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সময়ের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে। প্রত্যেক জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে চলতি মাসের মধ্যেই স্কুলে নতুন পোশাক পৌঁছে যায়। চলতি বছরে রাজ্যে ৮২,৯০৬টি স্কুলের ১,৭,০০,০০০ পড়ুয়াকে দুপ্রস্ত করে স্কুলের পোশাক দেওয়া হবে। এপ্রিল মাসে এক প্রস্ত ও সেপ্টেম্বর মাসে আরেক প্রস্ত পোশাক দেওয়া হবে। রাজ্যে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ শুরু হয়েছে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫,০৯,০০০। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ৪৭,৬৭১ জন বেশি। পরীক্ষা শুরু হয়েছে সকাল ১০টায়। ২৩টি জেলার মোট ২,০৮৯টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একটি হেল্পলাইন নাম্বারও চালু করা হয়েছে, যার নাম্বার ০৩৩২৩৩৭0792। এদিকে রাজ্য পরিবহন দপ্তর পরীক্ষার দিনগুলিতে দুটি শিফটে বেশি সংখ্যক বাস চালাচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রথম দিনে মানসিক চাপ কমাতে জলপাইগুড়িতে গোলাপ ফুল এবং পেন হাতে তুলে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। চা বাগান এলাকা এবং জঙ্গল এলাকার ছাত্রছাত্রীরা যাতে কোনো রকম অসুবিধা না হয় সেজন্য জেলা পুলিশ প্রশাসন জেলার ৩৬টি স্থানে পুলিশি ব্যবস্থা করেছে। যতদিন পরীক্ষা চলছে ততদিন এই ব্যবস্থা থাকবে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের বারদ্রোন হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপন শুরু হলো। অনুষ্ঠানের উদ্বোধন করেন সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরের প্রধান শিক্ষক স্বামী দীপ্তেশানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন এসআই আলী বর্জন শাহ, এডিআই ব্রজেন্দ্রনাথ মণ্ডল, কবি সাকির আহমেদ প্রমুখ। পশ্চিম বর্ধমানে ১৯ নম্বর জাতীয় সড়কে কুলটি এলাকায় গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি জাভেদ হোসেন জানিয়েছেন, নির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ ও গোয়েন্দা বিভাগ যৌথভাবে অভিযান চালায়। মোট ৯০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। শ্রী চৈতন্যদেবের ৫৩৯তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অঙ্গ হিসেবে নদিয়ার মায়াপুরে গতকাল শুরু হয়েছে সপ্তাহব্যাপী নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। এবারও নদিয়ার নবদ্বীপে শ্রী চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত জায়গাগুলিতে পায়ে হেঁটে পরিক্রমায় অংশ নিচ্ছেন ৮ থেকে ৮০ সব বয়সের মানুষজন। রাজ্যের উত্তর বা দক্ষিণে তাপমাত্রার বড় কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। বৃষ্টিরও পূর্বাভাস নেই। কলকাতায় আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি বেশি। ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হতে যাওয়া গঙ্গা জল চুক্তি নবীকরণের বিষয়ে আলোচনা করার আগে আজ ভারত ও বাংলাদেশের নদী বিশেষজ্ঞরা ফারাক্কায় জলস্তর পর্যালোচনা করতে যাবেন। যৌথ নদী কমিশন জেআরসির সদস্য মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধি দল ও ভারতীয় ১১ সদস্যের দল আজ পর্যবেক্ষণে অংশ নিতে ফারাক্কায় থাকবেন। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর ১২টা বেজে ৫০ মিনিটে।